ঘুমের ভাবটা তখনও ঠিকঠাকভাবে কাটেনি। হঠাৎ করে আমার ফোনে একটা নোটিফিকেশন আসলো। বিছানার এক কোণে পড়ে থাকা চশমাটা চোখে পড়ে নিয়ে ফোনটা আনলক করতেই দেখি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, কিন্তু অচেনা, তাও আবার প্রোফাইল লক। দিনে এমন অনেক ফ্রেন্ড রিকোয়েস্টই আসে, তাই তখন বেশি কিছু না ভেবে ফোনটা পাশে রেখে আবার ঘুমিয়ে গেলাম। দুপুরে স্নান খাওয়া সেরে নিজের ডেস্কে বসে কাজ করছি। হঠাৎ আবার নোটিফিকেশন, মেসেঞ্জারে কে যেন হাই পাঠিয়েছে। আরে এ তো সেই যে সকালে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি মনে মনে ভাবছি, চিনি না জানি না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আবার মেসেঞ্জারে হাইও বলছে। তাই আমি উৎসাহিত হয়ে বললাম, হ্যালো। ওপার থেকে উত্তর আসলো, আমি আসলে আপনাকে চিনি না, ওই ফেসবুক স্ক্রল করতে করতে আপনার প্রোফাইলটা দেখতে পাই, আর কি জন্য জানি না আপনার সাথে একটু বন্ধুত্ব করার ইচ্ছে হলো, তাই আর কি সকাল থেকে জ্বালাচ্ছি। আপনি কিছু মনে করছেন না তো? আমি বললাম, আরে না না, জ্বালানো কিসের, আসলে আমি তো আপনাকে ঠিক চিনি না, তাই আর কি। সে বলল, আমিও তো আপনাকে চিনি না। এভাবেই কথা শুরু হলো আমাদের। ধীরে ধীরে সে যেন আমার অভ্যাসে পরিণত হলো। তাকে নিয়ে কত কবিতা, কত গান, সারাদিন তার কথাই ভাবা, রাত জেগে কথা বলা, সারাদিন আনমনা থাকা, যা হয় আর কি। তার প্রতিটা প্রিয় জিনিস যেমন আমার প্রিয় জিনিসগুলোর সাথে একদম মিলে যায়, ঠিক তেমনি আমার স্বপ্নগুলো আর তার স্বপ্নগুলো একদম এক, যাকে এই যুগের ভাষায় বলে সোলমেট। যদিও আমি এতে বিশ্বাসী নই, কিন্তু তবুও বিশ্বাস জেগে গেল। ধীরে ধীরে আমিও তার প্রেমে পড়লাম, কিন্তু সেটা তার মানসিকতার নাকি গলার স্বরের তা জানি না। তাকে যেহেতু দেখিনি, তাই তার সৌন্দর্যের প্রেমে পড়াটা আমার জন্য দুঃসাধ্য। আসলে একটা অচেনা মানুষ যে এই কয়েকদিনের মধ্যে এতটা চেনা হয়ে যাবে, সেটা অনেকটা রূপকথার গল্পের মতোই। কিন্তু কি বলুন তো, আমি তো তাকে কোনোদিন বলিনি আমি তাকে ভালোবাসি। সেও যদিও বলেনি, হয়তো সে বুঝেছিল তার প্রতি আমার ভালোবাসা। যাকে কোনোদিনও দেখিও নি, চিনিও না, তাকে নিয়ে আমার মনে আজ অনেক কৌতূহল, অনেক ভাবনা। এই তো দুদিন আগে যাকে চিনতামও না, সে যেন আজ আমার সবচেয়ে পরিচিত। প্রতিদিনের মতো সেদিনও আমার ফোনে নোটিফিকেশন বেলটা বাজলো। ফেসবুক খুলতেই দেখি আহেলের রিলেশনশিপ স্ট্যাটাস। এক মুহূর্তের জন্য থমকে গেলাম, সময় যেন থমকে গেল আমার নকল করে। ভাবলাম হয়তো ভুল কিছু দেখছি, তাই চশমাটা চোখে লাগিয়ে আবার দেখলাম। না, আহেলি রিলেশনশিপ উইথ। কমেন্টগুলো পড়ে বুঝলাম কিছুদিনের বিচ্ছেদের পর আবার তারা একসাথে হয়েছে। আসলে কি বলুন তো, আমরা যারা কারোর প্রতি আসক্ত হয়ে পড়ি, তারা অনেকটা গ্রীষ্মের মরীচিকার মতো, দূর থেকে স্পষ্ট, কাছে গেলে আর নেই। আবার দূরে তাকাবেন, তারা আবার আপনার থেকে দূরে সরে যাবে। এ শহরের সবাই প্রেমিক, কারো প্রেম সফলতা পায়, আবার কেউ বা হারিয়ে ফেলার ভয়ে বলতেও পারে না। কেউ আবার একাকিত্ব দূর করতে প্রেম করে, অনেকে আবার প্রেমে ধোঁকাও খায়। তবুও রোজ আমরা প্রেমে পড়ি, কখনো সৌন্দর্যের, কখনো বা ব্যক্তিত্বের। আমরা প্রেমে পড়তে ভালোবাসি। রবি ঠাকুর হয়তো ঠিকই বলেছেন, সত্যি মানুষের ভেতরটা দুভাগ করলে হয়তো এক পাশে জ্ঞান আর অন্য পাশে প্রেম ছাড়া কিছু পাওয়া যাবে না। পাইব তোমারে রাখিব আখিতে আখিতে, ওই এত প্রেম আমি কোথায়